যারা একটু যুবক বয়সের হয়, 4-5 জন একসাথে চলে, রাস্তাঘাটে বাসে বিভিন্ন জায়গায় তারা সম্মিলিতভাবে আড্ডা দেয়। তারা জানে যে কেউ তাদেরকে বলবে না, এই ছেলে আওয়াজ বন্ধ করো, কেউ বলবে না, কারণ বললে এটা ঝগড়া হবে। তারা বলবে কি হয়েছে, আপনারা সম্মান দিছি, ভাল লাগে না, আমরা আমরা কথা বলতেছি, আপনার সমস্যা কি, জান মিয়া। এইরকম একটা বেয়াদবির সমাজ এখন দেখা যাচ্ছে। কিন্তু ওই ছেলেরা যে আড্ডা দিয়ে বাকি মানুষদেরকে কষ্ট দিতেছে, যাদেরকে কষ্ট দিতেছে তারা তাকে বকাঝকা করতেছে না, কিন্তু তাদের বদদোয়ার কারণে এই যুবকদের, এই ছেলেদের কর্মজীবন, ব্যক্তি জীবন, ভবিষ্যৎ জীবন, দাম্পত্য জীবনে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতি থেকে তাদেরকে কে বাঁচাবে? এই ক্ষতি থেকে তাদেরকে কে বাঁচাবে? যদি আমার থেকে কারো কোনো কষ্ট হয়, কারো কোনো ক্ষতি হয়, সে যদি এটার প্রতিশোধ নেয়, তাহলে আমি বেঁচে গেলাম। আর যদি এমন হয় আমি কাউকে কষ্ট দিলাম, সে প্রতিশোধ নেয় নাই, তাহলে এটা আমার জন্য অনেক বড় ভয়ের ব্যাপার, অনেক বেশি ভয়ের ব্যাপার, অনেক বেশি ভয়ের ব্যাপার। কারণ বান্দার এই নীরব বদদোয়া, নীরব কষ্ট, আপনি বলতে পারেন বদদোয়া দিবে কেন? বদদোয়া তো দেওয়ার জিনিস না, এটা চলে যায়। একজন পিপাসিত মানুষকে আপনি পানি খাওয়াইলেন, সে কি দোয়া করা লাগবে না দোয়া চলে আসবে? দোয়া চলে আসবে। আজকাল ছোট ছোট বাচ্চারা, তাদের বাবা মায়ের উচিত খুব সাবধান থাকা, যে আমার বাচ্চার আচরণে কেউ যেন কষ্ট না পায়। আমার বাচ্চার সব আমার ভালো লাগে, আমার বাচ্চা আমারে লাথি দিলেও আমার ভালো লাগে, থাপ্পড় দিলেও ভালো লাগে, তাই বলে বাকিদেরও কি ভালো লাগে? অন্যের বাচ্চার থাপ্পড় লাথিটা কি আমার ভালো লাগে? যদি আরেকজনের বাচ্চার থাপ্পড় লাথি বকা কষ্ট দেওয়াটা আমার ভালো না লাগে, তাহলে এটাও বুঝতে হবে যে আমার বাচ্চার আচরণও আরেকজনের খারাপ লাগে। এই খারাপ লাগা থেকে একটা বদদোয়া হয়, এই বদদোয়ার কারণে আমার বাচ্চার ভবিষ্যৎ খারাপ হয়। পড়াশোনা করতে গেছে, পড়ায় মন বসে না, কর্মে দিছে, কর্মে ভালো লাগে না, যেই কাজ তার জীবনের জন্য উচিত সেটাই সে বুঝে না। একটা মেয়েকে ধরে নিয়ে আসছে, এক জায়গায় এক ঝামেলা পাকায় ফেলছে, একজনের সাথে ঝগড়া করে মারামারি বাজায় দিছে। এই যে খারাপ, আমার সন্তানের অকল্যাণ, এটা কিন্তু কারো না কারো বদদোয়ার বিষয় হইতে পারে। প্রত্যেক ব্যক্তির ভালোর পিছনে অপর ব্যক্তির অবদান আছে, প্রত্যেক ব্যক্তির খারাপের পিছনে অপর ব্যক্তির অবদান আছে। যেই মানুষটাকে আমরা নেককার দেখি, যেই মানুষটাকে আমরা ভালো দেখি, যেই মানুষটাকে আমরা সফল দেখি, এই মানুষটার এই সফলতার পিছনে কারো না কারো দোয়া, কারো না কারো চোখের পানি, কারো না কারো চেষ্টা, কারো না কারো চাওয়া থাকবে। ঠিক তেমনিভাবে কোনো বাচ্চা যদি নষ্ট হয়, কোনো বাচ্চা যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনো মানুষ যদি বিপদগামী হয়, তার এই বিপদের পিছনে, তার এই অকল্যাণের পিছনে, তার এই বিপদের পিছনে, মুসিবতের পিছনে কারো না কারো অবদান আছে। কেউ না কেউ তাকে, তার থেকে কষ্ট পাইছিল, কেউ না কেউ তাকে বদদোয়া দিছে, কোনো না কোনোভাবে তার এই ক্ষতি তার নিজের হাতের কামাই। হাদিস শরীফে আসছে, প্রত্যেক মানুষের ভালো এবং মন্দ এটা তার হাতের কামাই। কার কামাই? নিজের হাতের কামাই। এজন্যে আমাদের উচিত হবে আমাদের সন্তানদেরকে এমনভাবে লালন করা যেন তার থেকে কোনো মানুষ কষ্ট না পায়। মা বাবা কষ্ট পাইলেও কষ্ট নেয় না, মা বাবা তার জন্য দোয়া করতেই থাকে। মা বাবার সাথে সন্তান যত খারাপ ব্যবহার করে, তার জন্য মা বাবা দোয়া করতেই থাকে, তো দোয়া করতেই থাকে। কিন্তু অপর মানুষ এটা পারে না। আমার যে বাচ্চাটাকে আমি কোলে নিলে আমি যে স্বাদ পাই, যে মজা পাই, আরেকজনের বাচ্চাকে নিলে তো আমি সেটা পাই না। একই বয়সের বাচ্চা, আমার বাচ্চা আমার কাছে অনেক প্রিয়, আরেকজনের বাচ্চা আমার কাছে এমন লাগে না। এজন্যে আমাদের সন্তানদের উঠা বসা চলাফেরায় যেন কেউ কষ্ট না পায়, এমনকি চাচাও যেন কষ্ট না পায়। বাবার কাছে তার সন্তানকে যেমন লাগে, চাচার কাছে এমন লাগে না। নিজেকে দিয়ে তুলনা করলেই পাওয়া যাবে। চাচিও যেন কষ্ট না পায়, এরকমভাবে প্রতিবেশীরাও যেন কষ্ট না পায়, এমন কোনো আচরণ যেন আমার বাচ্চা না করে। যদি করে ফেলে, আমি আমার পক্ষ থেকে তার কাছে ক্ষমা চাইব, যে আমার বাচ্চার কারণে আপনি কষ্ট পাইছেন, আমি তার কাছে ক্ষমা চাই, আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই, ছোট মানুষ ভুল করে ফেলছে। এই আদব, এই ভদ্রতা যদি আমরা শিক্ষা না দেই, তাহলে মানুষের বদদোয়ায় আমাদের সন্তানদের জীবন বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সব মানুষের নেক দোয়ার মধ্যে থাকার তৌফিক দান করেন।